ইরানের ভেতরে আন্দোলন আর বাইরে বিশ্বজুড়ে প্রতিবাদ। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান ইস্যুতে উত্তেজনা কমেনি, বরং দিনে দিনে আরও আন্তর্জাতিক রূপ নিচ্ছে এই সংকট। বিশ্বব্যাপী সমন্বিত ডে অফ অ্যাকশনের অংশ হিসেবে গত 14 ফেব্রুয়ারি কানাডার টরেন্টো শহরে হাজার হাজার মানুষ ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। এই সমাবেশে তারা সমর্থন জানান লায়ন অ্যান্ড সান রেভলিউশনের। বিক্ষোভকারীদের হাতে ছিল ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভির ছবি সংবলিত পতাকা ও প্ল্যাকার্ড। মিছিলে শোনা যায় জোরালো স্লোগান, ওড়ানো হয় ইসলামিক বিপ্লবের আগের ইরানের ঐতিহাসিক পতাকা। কিছু কিছু প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা ছিল, ইরানে এখনই সরকার পরিবর্তন চাই। কানাডায় নতুন জীবন শুরু করতে ইরান ছেড়ে আসা বিক্ষোভকারীরা বলেন, ইরানের মানুষ শুধু মৌলিক মানবাধিকার চায়, কিন্তু প্রতিবার গণজাগরণ হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, নিহত হয় আরও বেশি মানুষ। এই কারণেই তারা বর্তমান সরকারকে দায়ী করে সরকার পরিবর্তনের দাবি জানাচ্ছে। প্রয়োজনে তারা পাহলভিকে আবারও ইরানের নেতৃত্বে দেখতে চান। ইরান সরকার দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে। এদিকে বিরোধী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করেছে। অনেক অংশগ্রহণকারীর কাছে এই সমাবেশ শুধু সংহতি প্রকাশ নয়, বরং বৈশ্বিক পদক্ষেপের আহ্বানে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই আন্দোলনের মধ্যে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উত্তেজনার দিকে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠকে আগ্রহী। রুবিওর ভাষায়, ট্রাম্প সামরিক সংঘাত নয়, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোকে অগ্রাধিকার দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। রয়টার্সের মতে, ট্রাম্প যদি চূড়ান্ত হামলার নির্দেশ দেন, তাহলে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের আশঙ্কা রয়েছে। এই সম্ভাব্য হামলার আশঙ্কায় কঠোর বার্তা দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে পাল্টা হামলা হবে মধ্যপ্রাচ্যে থাকা জর্ডান, কুয়েত, কাতার, তুরস্ক সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে।